হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে আমরা চলে যাব সীতাকুণ্ড পাহাড়ে, চিটং সীতাকুণ্ড পাহাড়। সেখানে আমরা গিয়ে সুপ্তধারা ঝর্ণা দেখব আর পাহাড়ও যাব। তো আমরা রওনা দিয়েছি ঠিক ৯টার দিকে। ৯টার দিকে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। আমরা অনেক পথ চলেও আসছি। তো প্রথমে ভিডিওগুলো আমি নিতে পারি নাই। তো এখন যাওয়ার পথে সিনগুলো ভালো লাগছে, ভিউগুলো। তো দেখতে দেখতে চলে আসলাম আমরা সীতাকুণ্ড পাহাড়ে। এখানে আমাদের গাড়ি পার্কিং করা হবে। এখানে গাড়িটা রেখে এই দেখুন এই পাহাড়টাতে যেতে হবে। তো অনেক উঁচু, সবাই বলতেছে অনেক উঁচু। তারপরে দেখি ট্রাই করে দেখি যেতে পারি কিনা। হ্যাঁ, এখানে নেমে আমাদেরকে এখান থেকে বাস নিতে হবে। এই বাসগুলো দিয়ে ভর দিয়েই পাহাড়টাতে উঠতে হয়। তো 30 টাকা দিয়ে এই বাসগুলো নিতে হয়। তো আপনার যখন আবার দেখা হয়ে যাবে, এখন আবার এই বাসগুলো আপনি আবার যখন জমা দিবেন তাদের কাছে, তারা আপনাকে 20 টাকা করে ব্যাক করবে। এগুলো ভাড়া নিয়ে আবার দিয়ে দিতে হয়। তো যাই হোক, আমরা আস্তে আস্তে ওঠার চেষ্টা করছি, যাচ্ছি। অনেকেই দেখি মাঝপথ থেকে ব্যাক করছে, বলতেছে আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না আর যাওয়ার। তো আমারও এইসব কথা শুনে একটু ভয় লেগে গেল যে যাবো না, মন ছিল না, পায়েও সাথ দিচ্ছিল না। আমার ইচ্ছে ছিল যে আমি ঝর্ণাতে যাব, আমার ইচ্ছে হচ্ছে আমি ঝর্ণা যাব। এখানে আমার কোনো ইন্টারেস্টিং লাগছিল না। হ্যাঁ, ভিউটা ভালো লাগছিল পাহাড়গুলো। তো আমরা দূর থেকেই এখান থেকে পাহাড় দেখলাম, একটু ছবি টবি সবাই তুললো, সবাই ছবি নিল। তা আমরা এখান থেকে আবার ব্যাক করছি। এখান থেকে আমরা ব্যাক করে যাব এখন সুপ্তধারা ঝর্ণায়। এখান থেকে সুপ্তধারা ঝর্ণায় যেতে 10 থেকে 15 মিনিট লাগে। 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা এখানে পৌঁছে যাব। তো আমরা যাচ্ছি। তো আমরা চলে আসলাম সুপ্তধারা ঝর্ণার পাশে। এখানে আমি একটা কথা সবাইকে বলে রাখি, এখানে যারাই আসবেন না কেন অবশ্যই রিজার্ভ গাড়ি বা সিএনজি যেটাই হোক না কেন রিজার্ভ করে নিয়ে আসবেন। তা নাহলে কিন্তু অনেক প্যারায় পড়তে হবে। প্রথমে একটা পার্কের মতন দেখা যাচ্ছে। তা আমরা এখানে আর উঠি নাই, আমরা চলে যাচ্ছি। আমরা রিজার্ভ কার নিয়ে আসছিলাম বলেই আমাদেরকে ভিতরে ঢুকতে দিয়েছে। আমরা যাচ্ছি সুপ্তধারা ঝর্ণার পাশে। আর যারা রিজার্ভ কার না নিয়ে আসবেন তাদের কিন্তু গেটেই রেখে দেবে। ওখান থেকে আপনাদেরকে যেতে হবে 10 থেকে 15 মিনিটেরও বেশি পথ হেঁটে হেঁটে যেতে হবে। তো খুবই কষ্টকর। এই কষ্ট করে আর কোনো মানেই হয় না। রিজার্ভ গাড়ি করে নিয়ে আসলে আপনাদের চলার পথটা খুব সুন্দর হয়ে যাবে। তো আমরা চলে আসলাম সুপ্তধারা ঝর্ণার পাশে চলে আসছি। তার কিন্তু এই নয় যে আমরা ঝর্ণাতে চলে আসছি। ও মাই গড, কতগুলো পথ যে এখন হাঁটতে হবে, আমাদের হেঁটে হেঁটে যেতে হবে। 1.5 ঘন্টার মতন লাগে এখান দিয়ে হেঁটে যাওয়ার। এটা হচ্ছে আমাদের যাওয়ার সময়। আমরা যাচ্ছি, এখন শুরু হবে আমাদের যাত্রা সুপ্তধারা ঝর্ণার পথে যাত্রা। কি করছো আলিজা? একটা জিনিস ভুল করেছিলাম, আমরা এখানে বাস নিইনি, কিন্তু এখানে বাস অবশ্যই দরকার। এখানে বাস ছাড়া আপনি যেতে পারবেন না, অসম্ভব, যাওয়া সম্ভবই না। তো যাই হোক, এই জিনিসটা আমরা ভুল করে ফেলেছিলাম, আমরা বাস ছাড়াই যাচ্ছি। তো অনেকটা পথ আমরা চলে গিয়েছি, আমরা যাচ্ছি। তো যেতে যেতে ভালোই লাগতেছিলো, এই জায়গার পর্যন্ত ভালো লাগছিলো, সিঁড়িগুলো ছিল, যাচ্ছিলাম ভালো লাগছিল। কিন্তু কিছুক্ষণ পর যে সিঁড়িটা আসছে না, সেটা দেখে তো মাথাটা চক্কর দিছে। যে রোডটা আসছে সেটা খুবই একটা রিস্কি একটা রোড ছিল। আপনার যদি কোনো মতে একটু পাটে স্লিপ কাটে, তাহলে মনে করেন যে আপনি নিচে ধাপাস করে পড়ে যাবেন। তো যাই হোক, খুবই এই যে দেখতে পাচ্ছেন, এটা খুব রিস্কি জায়গা। দুনো সাইডেই কিন্তু জঙ্গল, খুবই কেয়ারফুলি যেতে হয়। বাচ্চাদের নিয়ে তো খুবই সাবধানে। আমার মনে হয় যে এখানে বাচ্চা আর যারা বড় বয়স্ক তাদেরকে না নিয়ে আসাটাই বেটার। একদমই দরকারই নেই আসার, খুবই রিস্ক, এত রিস্ক নিয়ে যাওয়ার দরকার নেই। তো তারপর আমরা তো আর জানতাম না। তো আমরা চলে যাচ্ছি, আস্তে আস্তে যাচ্ছি। তো ওইখান থেকে যেহেতু ব্যাক করেছি, তো বলছে যে সুপ্তধারা ঝর্ণা আমি দেখিয়ে যাবো। তো এরকম অনেকগুলো রোড পার হয়ে আমরা এরকম নদীর সামনে আসছি। এরকম নদী আপনাকে 2টা পার করতে হবে, 2টা পার করে আমরা যাচ্ছি। হ্যাঁ, তো আমাদের কাছে তো কোনো বাস ছিল না, তো আমাদের যেতে খুব কষ্ট হচ্ছিল। তো আমরা যাচ্ছি। তো এখানে যে কিছু ভাইয়া দেখা যাচ্ছে, হ্যাঁ, এই ভাইয়াগুলো আমাদেরকে 2টা বাস দিয়েছে। তো এই বাস দিয়ে আমরা যাচ্ছি, আস্তে আস্তে করে যাচ্ছি। যেতে যেতে এতো আমরা খুব কাছে চলে আসছি, খুব কাছে, ঝর্ণার খুব কাছে। দূরের থেকে একটু একটু দেখা যাচ্ছে ঝর্ণাটা। যখন একটু একটু দেখা যাচ্ছিলো তখন খুবই স্বস্তি পাচ্ছিলাম, শান্তি পাচ্ছিলাম। এই জায়গাটাতে যাচ্ছে না আমার মেয়েটা, এই জায়গাটায় গিয়ে আমার মেয়ে পড়ে গিয়েছে, প্লাস আমার হাজব্যান্ডও পড়ে গিয়েছে। তো
এত কষ্টের বিনিময়ে আলহামদুলিল্লাহ আমরা এসে পৌঁছালাম ঝর্ণার পাশে। এখানে আসার পর বিশ্বাস করেন মানে যত অশান্তি ছিল, যত কষ্ট ছিল সব মনে চলে গেছে। একটা স্বস্তি পেয়েছি, মানে এত ঠান্ডা একটা বাতাস ছিল, পুরা শরীর মনে হয় যে শীতল ঠান্ডা হয়ে গেল। তো আমরা এখানে বেশিক্ষণ এখানে আমরা একটু বসে নিলাম, একটু বসে রেস্ট নিচ্ছিলাম, গাটাকে একটু ঠান্ডা করছিলাম। তো এখান দিয়ে যাওয়ার পথে যে দেখতে পাচ্ছেন আপনার সামনে, এখান দিয়ে যাওয়ার পথে অবশ্যই বাঁশ দিয়ে দিয়ে আপনাকে যেতে হবে, তা নাহলে জায়গায় জায়গায় গর্ত আছে, পড়ে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি। অলমোস্ট আমি আমার মেয়ে দুজনেই পড়ে গিয়েছিলাম এখান দিয়ে, প্রচণ্ড ব্যথা পেয়েছি, আমার বেবিটাও খুব বেশি ব্যথা পেয়েছে। তো আমরা দেখতেছি ঝর্ণাটার পাশে, তো এখান দিয়ে আমরা আস্তে আস্তে যাচ্ছি, যাব। ভয় তো প্রচুর পাচ্ছিলাম, পোকামাকড়ে সাপের ভয় প্রচুর পাচ্ছিলাম। আমার মেয়েও একটু ভয় ভয় পাচ্ছিল, ও কখনো এইসব জায়গায় যায়নি। এই যে এই জায়গাটা দিয়ে যাওয়ার সময় খুব সতর্কভাবে যেতে হয়, তাহলে পড়ে যেতে হবে। এই যে ভাইয়া পড়ে গেছে, পড়ে গেছে। এই যে একটা ঝর্ণা, এখানে 3টা ঝর্ণা, 3টা ঝর্ণায় খুব শান্তি, বেশি কিছু না। এই ঝর্ণার সামনে যা বসলে আপনি যে এত কষ্ট করেছেন সব ভুলে যাবেন। আমরা প্রায় 2.5-3 ঘন্টার মতন এই ঝর্ণায় ছিলাম, খুবই ভালো লাগছে। কিন্তু ঝর্ণা যখন শেষ হয়ে গেছে আবার ব্যাক করতে হয়েছে ওই রোড দিয়ে। তো যাই হোক, আল্লাহ হাফেজ।